আজ মহাশিবরাত্রি। আপনারা দেখছেন সত্য নিউজের পর্দায় আমরা সকাল থেকেই দেখাচ্ছি বিভিন্ন মন্দির প্রাঙ্গণ থেকে তুলে ধরেছি আমরা আজ শিবরাত্রির পুজোর অর্চনার ছবি ভিজুয়ালস। যখন আমাদের সাথে রয়েছে ব্রহ্মচারী বিবেক ভাই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি ওনাকে জিজ্ঞেস করে নিই এবং আপনাদের সকলের জন্য তুলে ধরি শিব পুজোর মাহাত্ম্য, সেই জন্য আমরা এখন ব্রহ্মচারী বিবেক ভাইয়ের কাছ থেকে জেনে নেব শিব পুজোর মাহাত্ম্য আজ মহাশিবরাত্রির দিনে। নমস্কার, আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই বলছি। বাবা শিবের যে মাহাত্ম্য, এত বহু কাহানি আছে। তার ধরুন, আমাদের সমুদ্র মন্থনকালে বিষ পান করে নিয়েছিলেন, এবং এই যে শিবরাত্রি ব্রত, বাবা কি হচ্ছেন না, অল্পতেই একটু গঙ্গা জল একটু ভক্তি ভরে দিলে পরে কিংবা হরিনাম করলে পরেই তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তো সেই জন্যে এই বাবা কি হচ্ছেন না, যখন একটা জঙ্গলের মধ্যে এক ব্যাধ শিকার করতে যাচ্ছিলেন, তো যেতে যেতে দেখেন যে একজন তপস্বী বসে গাছতলায় তপস্যা করছেন, কিন্তু সেখান থেকে একজন বাঘ খুব তেড়ে আসছে, একটা বাঘ। তো আস্তে আস্তে কি হলো না, তখন ওই শিকারী তখন সে আস্তে আস্তে লাফিয়ে গিয়ে সেই বেল গাছের মধ্যে উঠে পড়লো। উঠে পড়ার এতে তার পায়ে লেগে কিংবা হাতে পায়ে লেগেই কিছু বেলপাতা পড়তে আরম্ভ করলো। যখন সে পড়ছে তখন সে ভয়েতে চোখের জল পড়েছে, এবং সেই চোখের জলটা বাবা শিবকে যে পুজো করছিলেন যে সাধক, তা তার সেই শিবের মাথাতে সেই চোখের জলটা পড়ে, এবং সে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে দিয়ে 3 বার। তখন কি হলো, তখন সেই বাঘটা এসে সেই সাধককে টেনে নিয়ে চলে গেল, তাকে খেয়ে ফেললো। কিন্তু সেই ব্যাধ যখন দেখলো যে সেই রকমভাবে গাছের নিচে থেকে নামলো, ভোর হয়ে গেছে, তখন সে এই গাছতলায় বসে যখন তপস্যা করলো, সে তখন সিদ্ধি লাভ করলো। তো এই যে মাহাত্ম্য, বাবার অশেষ করুণা, সে ভয় পেয়ে একটু চোখের জল পড়লো এবং হাত পায়ে লেগে তার মাথাতে বেলপাতা পড়লো, এবং সেই বেলপাতাতেই বাবা সন্তুষ্ট হয়ে তাকে বরদান করলেন। এবং অমরনাথেও আমাদের দেখা যায় যে সতীর যে মা পার্বতী বলেছিলেন যে আমি আর মরতে আসতে চাই না, তা আমি এখানেতে আসবো না, তা তুমি আমাকে অমর কথা শোনাও, যে অমর কথা শুনলে আমি অমর হয়ে যাব আর আসবো না। তখন বলে যে দেখো, এটা তো সম্ভব নয়। তা তখন খুব জবরদস্ত করলেন। তখন অমরনাথেতে গেলেন, গিয়ে ত্রিশূল দিয়ে বাবা একটা চাঙড়কে সরিয়ে সেখানটা একটা বৈঠকখানা মতো করলেন, জায়গা হলো। এবং একটা জায়গায় আপনারা দেখেছেন যে সেখান থেকে জল ফুটো হয়ে অল্প অল্প জল পড়ে পড়ে শিবলিঙ্গ তৈরি হয়ে যায়। তো সেই শিবলিঙ্গের সেখানেতে কি হয় না, আমরা যাই পুজো দিতে করতে সব কিছু, এবং স্বামী বিবেকানন্দ সেখানে সেই শিবকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে গেছিলেন, তা ভাবস্থ হয়েছিলেন। তা সেখানেতে যখন ফিরে আসছেন, তখন দেখেন যে একজন মেষপালকের সঙ্গে দেখা হয় বাবা শিবের। তখন সেখানেতে বললেন যে কি হলো, তুই আমাকে দর্শন করেছিস, ঠিক আছে, এই নে তুই আমাকে ত্রিশূলটা হাতে দেন। ত্রিশূলটা হাতে দিয়ে বলেন যে এটা তুই রেখে দে, এর কাছে তুই যা প্রার্থনা করবি তো তাই হবে, কিন্তু তুই অন্য কাউকেই বলবি না আমার সম্বন্ধে তোর দেখা হয়েছে কিছুই। তা সেটা কোনো কিছু বলতে বারণ করেছিলেন, কিন্তু একজন মুসলমান মৌলভী ছিলেন, এই মেষপালক ছিলেন তিনি। তো যেতে যেতে সে আনন্দ আর ধরে না, তখন সে কি হচ্ছে, আমাদের যে পয়েলগাঁও, সেই পয়েলগাঁওয়ের কাছে এসে তখন বলে, ও হিন্দু ভাই, ও মুসলমান ভাই, শোনো শোনো শোনো, এরকমভাবে একজন এরকমভাবে বাঘছাল করা দেবতা সেরকমভাবে আমাকে এই ছড়িটা দিয়েছে, যে যা চাইবো আমরা তাই পেয়ে যাব, তা সবাই মিলে আসো আমরা যা চাই। তখন বলতে কিন্তু সেই ত্রিশূলটা কিন্তু ছড়ি হয়ে গেছিলো, যার জন্যে আমাদের যে গাজনের সময় সন্ন্যাসীরা ছড়ি নিয়ে একটা খেলা করে, কিন্তু এটা রহস্যটা অনেকেই জানেন না। তো আমি এটা শুনেছিলাম আমার ছোটোবেলায় আমার দাদুর মুখ থেকে, সেটা আমার মনে পড়ে গেল। তা তখন ওই ছড়ি নিয়েই এখন সন্ন্যাসীরা সেই খেলা করে। এবং পয়েলগাঁওতে যখন আমাদের অমরনাথে পুজো দেওয়া হয়, সেই মুসলমানদের যে বংশধর তারাই কিন্তু প্রথম পুজো করে, তারপর আমাদের হিন্দু সন্ন্যাসীরা এবং সাধু সন্তরা পুজো করে, এবং প্রথম তাদেরকে দিয়ে সেই পুজোটা করানো হয়। এবং যখন হয়েছিল তখন 3 দিনের দিন সেই যে মেষপালক তার শরীর চলে গিয়েছিল, তারপরে তার বংশ পরম্পরা এটাকে হয়ে আসছে এরকমভাবে। এবার কি হচ্ছে শিবের মাহাত্ম্য, আমাদের যে দেখছেন যে একটা মাতৃজনীপীঠ এবং লিঙ্গ, এবং মাতৃজনী এবং লিঙ্গ যাতে হচ্ছে আমাদের জীব জগতের সৃষ্টি, সব কিছুরই প্রাণীর সৃষ্টি।
তা সেইটা যাতে আমাদের সেই জন্মেতে এইরকমভাবে যোনি আর লিঙ্গের মধ্যে দিয়ে আমাদের জন্ম না হয়, সেই জন্যে শিবের কাছে প্রার্থনা এবং জল ঢেলে তাকে সান্ত্বনা করা যে পুনর্জন্ম ন বিদ্যতে, যেন আর পুনর্জন্ম আমার না হয়, সেটাই তোমার কাছে আমি প্রার্থনা করছি। হ্যাঁ, এইরকমভাবে নরক যন্ত্রণা থেকে ভোগ করে যেন আমাদের এই জীবন পেতে না পারি, আমরা যেন তোমার সঙ্গে মিশে যেতে পারি, তোমার আরাধনায় রত থাকতে পারি, এইভাবেই আমাদের জীবনটা ধন্য করতে পারি। তাই সকলে শিবের মাহাত্ম্য কিছু কিছু বর্ণনা করতে পারলাম, শুনলেন, এবং আপনারাও সেই শিব পূজাকে করুন। তাতে কী হয়, বাবার অশেষ করুণা পাবেন এবং অল্পতেই বাবা সন্তুষ্ট হয়ে যাবেন। এবং নাম সংকীর্তন করলে পরে, নাম হচ্ছে ব্রহ্ম হরিনাম, হ্যাঁ, সেটাকে করলে পরেও বাবা সন্তুষ্ট হন, হ্যাঁ, তাতে আশীর্বাদ দেন, বর দেন, এবং বহু অসুরদেরকেও তিনি বর দিয়ে, হ্যাঁ, নানান অসাধ্য সাধন করিয়েছেন, তাদের ক্ষমতা দেখিয়েছেন। হ্যাঁ, তা ঠিক আছে, সেই রকমভাবে আপনারা সাধন ভজন করুন, যাতে সেই শক্তি জগতের কল্যাণে কাজে লাগে, সেটাকেও আপনারা চিন্তা ভাবনা করুন, এবং এটাই বলে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।